হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ক্যামটাসিয়া স্টুডিও এই লোগোটি কিভাবে বানাতে হয়। তাহলে চলুন দেখে নিই। আমি এই লোগোটি বানানোর জন্য এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি আমি ব্যবহার করেছি। তো আমি এটা আগে ওপেন করে রেখেছি। এটিকে ওপেন করার পর এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমি 4টি বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তটি কালার দিয়ে নিচ্ছি। তো আমি আপাতত এই কালারটি দিলাম। তো আমি এই বৃত্তটিকে কপি করে নিচ্ছি। কপি করার জন্য আমি অলটা চেপে ধরে আমি এটিকে কপি করে নিলাম। তারপরে এটিকে আরেকটি কপি করে নিচ্ছি। অলটা চেপে ধরে আমি আরেকটি কপি করে নিলাম। তারপরে মাউসটি এখানে রাখার পরে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। শিফট চেপে আমি ঘুরিয়ে দিলাম। ঘোরানোর পরে আমি এটিকে আমি বোঝার জন্য এগুলোকে ভিন্ন ভিন্ন কালার দিয়ে নিচ্ছি। এই কালারটি দিলাম, এটাকে দিলাম এই কালার। আমি দেখুন এটা নিচে চলে গেছে। তো এটাকে উপরে আনার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে চেঞ্জ টু ফন্ট, দেখুন এটা উপরে চলে এসেছে। তো আমি এটাকে পারফেক্ট ভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেম এটাকেও দেখুন। তারপরে আমি এটাকে আরেকটি কপি করে নিচ্ছি, অলটা চেপে ধরে কপি করে নিলাম। এখন এগুলোকে সিলেক্ট করে আমি জুম করে দেখব যে এগুলো কি ঠিকভাবে বসেছে কিনা। হ্যাঁ, ওগুলো ঠিকভাবে বসেছে। হ্যাঁ, ঠিকভাবে বসেছে। এখন আমি এটাকে আমি সিলেক্ট করার পরে এখান থেকে একটু উপর দিকে টেনে নিচ্ছি। সেম নিচে একটু বাড়িয়ে নিলাম। দেখুন আমি সেম এটাকেও একটু সিলেক্ট করার পরে এদিকে একটু বাড়িয়ে নিচ্ছি আর এটাকেও এদিকে একটু বাড়িয়ে নিচ্ছি। বাস, এখন আমি এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুলটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেখুন আমি এটাকে একটা এক্সট্রা কালার দিয়ে নিচ্ছি যেন সুন্দর বোঝা যায়। দেখুন এখান থেকে এই পর্যন্ত একটু বৃত্ত টেনে নিলাম। আমি জুম করে দেখবো যে এটা ঠিকভাবে বসেছে কিনা। দেখুন উপরে ঠিকই বসেছে, কিন্তু নিচে আরেকটু নিচে নামবে। এটাকে সিলেক্ট করার পরে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন বসেছে। তো আমি এটাকে আবার একটি কপি করে নিচ্ছি, অলটা চেপে ধরে এটাকে এখানে বসিয়ে দিব। জুম করে দেখছি যেন এটা ঠিকভাবে বসেছে কিনা। আপনারা সুন্দরভাবে জুম করে দেখবেন যে ঠিকভাবে বসেছে কিনা, না হলে কিন্তু ডিজাইনটি পারফেক্ট হবে না।
এখন ঠিক আছে। এখানে কি কপি হয়নি? তারপর আমি এখানে বাস আমি সেম ভাবে এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে অল্প চেপে ধরে কপি করে নিলাম। কপি করার পরে আমি এটাকে ঘুরিয়ে আপনারা সুন্দরভাবে জুম করে দেখবেন যে এগুলো ঠিকভাবে বসেছে কিনা। না বসলে কিন্তু ডিজাইন পারফেক্ট হবে না। এখন ঠিক আছে। তো সেম ভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি। জুম করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো আমি জুম ইন করে এই পাশটা কপি হয়নি। সিলেক্ট করার পরে হ্যাঁ এগুলো ঠিক থাকলে আমরা এগুলো সব কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এখানে আছে পাথফাইন্ডার, এখানে যদি আপনাদের পাথফাইন্ডার যদি না থাকে তাহলে উইন্ডোতে চলে যাবে। উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমি সব কটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে আছে ডিভাইড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার পরে আমি এগুলো সিলেক্ট করার পরে ডিলিট করে দিচ্ছি। এখন আমি কালারগুলোকে চেঞ্জ করবো। তো তার জন্য আমি এটাকে ধরে শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম। এটাকে তিনটাকে ধরে আমি এখান থেকে ইউনিট করে দেব। এখন তিনটা এক হয়ে গেল। সেম এটাও, এটাকে সিলেক্ট করলাম, এটা তারপরে ইউনিট। বাস এখন আমি এখান থেকে কালার দিয়ে নিচ্ছি। কালার দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে কালার দিয়ে নিই। এটাকে সিলেক্ট করার পরে আমি এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দেওয়ার পরে পরবর্তীতে আমি এটাকে সিলেক্ট করার পরে এই কালারটি দিয়ে নিলাম। তারপরে এটাকে সিলেক্ট করার পরে এই কালারটি দিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করার পরে আমি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আমি
এই গ্রিন কালারটি দিয়ে নিলাম। গ্রিন কালারটি দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করার পরে এটা ব্যাকে চলে গেল। তাহলে দেখুন আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখান থেকে অ্যালাইন, তারপরে এখান থেকে এই আর্টবোর্ডে ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে তার আগে আমি এগুলোকে সবটাকে গ্রুপ করে নিচ্ছি। সবটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জি, তারপরে গ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে লাইন করে নিচ্ছি। এটা কন্ট্রোল জেড, সবকটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে লাইন করে নিচ্ছি। হ্যাঁ দেখুন আমরা ঠিক ক্যামটাসিয়া স্টুডিও যেরকম যে ক্যামটাসিয়া স্টুডিওর লোগোটি সেরকম লোগো আমরা বানাতে সক্ষম হলাম। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।